হ্যালো এভরিওয়ান, আজকের বিষয়টি হচ্ছে ডবল ট্যাপ প্রবলেম। ডবল ট্যাপ প্রবলেমটি হচ্ছে খুবই বিরক্তিকর। এটি একবার হয়ে গেলে খুব ফোন টিপতে সমস্যা হয়, তাই আগেই শিখে রাখুন, ভবিষ্যতে এই প্রবলেম হলে নিজেই সলভ করতে পারবেন। সো শুরুতেই আপনারা সেটিং অপশন সামনে আনার চেষ্টা করবেন। সেটিং অপশন সামনে আনার জন্য এক আঙ্গুলে কাজ হবে না, 2 আঙ্গুল লাগবে। 2 আঙ্গুল দিয়ে স্ক্রিনে স্ক্রল করবেন, স্ক্রল করে সেটিং অপশন নিয়ে আসবেন। মনে রাখবেন 2 আঙ্গুল দিয়ে সবসময় স্ক্রিন টাচ করবেন, এক আঙ্গুল দিয়ে টাচ করলে কিন্তু হবে না। দেন তারপর সেটিং অপশন সামনে চলে আসলে সেটিং অপশনে ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি। সেটিং অপশনে ক্লিক করে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর সেটিংসের সব অপশন চলে আসবে। দেন উপরে সার্চ বার নামে একটি অপশন পাবেন, সেই অপশনে একটু ক্লিক করবেন। সার্চ বার অপশনে ক্লিক করার পর দেন ওইখানে ডবল ট্যাপ করবেন। তারপর এখানে লিখবেন ACCESS। জাস্ট এইটুক টাইপ করলে একটি অপশন চলে আসবে, অ্যাক্সেসিবিলিটি। ওই যে অলরেডি চলে এসেছে, অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন চলে এসেছে, সেই অপশনে ক্লিক করবেন। আপনাদের ফোনে অ্যাক্সেসিবিলিটি অপশন চলে আসলে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেন ডবল ট্যাপ করবেন। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে 2 নম্বরে একটি অপশন পাবেন, টক ব্যাক, সেই অপশনে ক্লিক করবেন। টক ব্যাক অপশনে ক্লিক করার পর টক ব্যাক অপশনে ডবল ক্লিক করবেন। দেন তারপর আবার টক ব্যাক অপশনে ডবল ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে স্টপ অপশনে ক্লিক করবেন। দেন স্টপ অপশনে ডবল ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার মোবাইল আগের নিয়মে স্বাভাবিকভাবে চলতেছে, আর কোনো সমস্যা হচ্ছে না। সো ভিডিওটি ভালো লাগলে জানেনই তো কী করতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। গুড বাই।